গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা রয়েছি খড়গপুরে। ঠিক আছে, একটু বৃষ্টি হয়েছিল সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি। দেখো ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছিলো। খড়গপুর পেরোতে না পেরোতে শালগাছের জঙ্গল চলে এসছে। ঠিক আছে, প্রথমে আমরা যাব কনক দুর্গা মন্দির। মা কনক দুর্গা মন্দিরে ওখানে প্রথমে যাব, তারপর ওখান থেকে কোথায় যাওয়া যায় প্ল্যান করবো। ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো। तेरी निगाहों के तेरी ही राहों के करीब से गई जिंदगी, तुझे क्यों देखा ना, तुझे क्यों जाना ना, शिकायतें करूं या नहीं, রাস্তাটা শুরু হলেও চারিপাশের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। ও কি লাগছে! এরকম সবুজে মোড়া রাস্তার মধ্য দিয়ে আমরা রাইড করছি। রাস্তাতে লেখাও আছে এখান দিয়ে হাতি পারাপার করে। মনে হচ্ছে যেন আলাদা দুনিয়ায় চলে এসেছি। দাঁড়াও একটু দাঁড়াই, নাহলে ভিউটা এনজয় করবো কি করে। তো এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে চারিদিকে জঙ্গলটা একটু দেখো, হেভি দেখতে। এ দেখো পেছনে জঙ্গলটা দেখো, হেভি দেখতে, বুঝছো তো? ভিউটা দেখো চারিদিকে। এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, একটু রেস্ট নিচ্ছি। আর বেশি সময় লাগবে না, 30 থেকে 35 মিনিটের মধ্যে আমরা ওই কনক দুর্গা মন্দিরের ওখানে চলে যাব। ঠিক আছে, একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। এরপর দেখি কোথাও চা পাওয়া যায় কেন সকাল থেকে একটু চা খাওয়া হয়নি, একটু চা খাবো। ঠিক আছে, চলো। জীবনে অর্থের মূল্য আছে, কিন্তু অর্থই সব নয়। কি ভিউ দেখো, কোটি টাকার ভিউ। প্রকৃতি আজকে আমাদের সাথেই নেই। সকাল থেকে যখনই বেরিয়েছিস তখন থেকেই বৃষ্টি পড়ছে। ভাবছিলাম চা খাবো না, চা আর খাবো না, যেহেতু সকালবেলা স্নান টান করে এসেছি, সেই জন্য কনক দুর্গা মন্দিরে পুজো দেবো। সেই জন্য একদম কোথাও না দাঁড়িয়ে সোজা মন্দিরে গিয়ে দাঁড়াবো। ওয়েলকাম টু কনক দুর্গা টেম্পল। অরণ্য কনক অরণ্য। তো মোটামুটি আমরা চলে এসেছি এখন কনক দুর্গা মন্দিরের কাছাকাছি। চলেই এসেছি বলতে গেলে। ঠিক আছে, ভেতরে যাচ্ছি, গাড়ি পার্কিং করে দিয়েছি এখানে। পার্কিং চার্জ 20 টাকা। হেঁটে হেঁটে যাচ্ছি। দারুণ জায়গাটা, সুপার। ওয়েদার আগে খুব খারাপ ছিল, আসতে অনেক জায়গায় বৃষ্টি পেয়েছি। কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। মোটামুটি এখন ওয়েদার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। চারিদিকে জঙ্গলটা দেখো, সুন্দর রাস্তা। এবার একটু হাঁটলেই এবার মন্দিরের কাছাকাছি চলে এসেছি। জাস্ট একটু হাঁটলেই পৌঁছে যাবো, সামনেই মন্দির রয়েছে। দেখো দারুণ জায়গাটা, সুপার। এই দেখো ওইখানটা মন্দির রয়েছে, সামনে যাই তারপর গিয়ে কথা বলছি। ঠিক আছে।
এই মন্দির প্রায় 500 বছর পুরনো। এই মন্দির যেটা এখন দেখছেন এটা নতুন করে সংস্কার করেছে 1937 সালে। এই মন্দির গোপীনাথ সিং তখনকার রাজা প্রতিষ্ঠা করেন। গোপীনাথ সিং ছিলেন সামন্ত বংশের শেষ রাজা। এই সময় তিনি মা মহামায়া স্বপ্নাদেশ পান এবং রানী গোবিন্দমণির হাতে সোনার কঙ্কন দিয়ে মহামায়া মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। দেবী আরও আদেশ দেন জাম্বনি যোগেন্দ্রনাথ কামিনারা মায়ের মূর্তি তৈরি করবেন ও পুজো করবেন দুর্বার ব্রাহ্মণ সন্তান রামচন্দ্র সারঙ্গী। স্বপ্নাদেশ অনুযায়ী মা কনকদুর্গা হবেন অশ্ববাহিনী চতুর্ভুজা মূর্তি। সেই থেকে দেবীর নাম কনকদুর্গা। রানীর হাতে সোনার কঙ্কন দিয়ে তৈরি সোনার দুর্গা মূর্তি। মন্দিরের উল্টো দিকেই অনেক দোকান রয়েছে, সেখান থেকে আমরা পুজোর সামগ্রী নিয়ে নিলাম। এবং মন্দির এলাকায় অনেক বাঁদর হনুমান রয়েছে, সেগুলোর হাত থেকে বাঁচাতে পুজোর সামগ্রী একটা ব্যাগের মধ্যে দোকানদার দিয়ে দিবে। ঠিক আছে, এবার আমরা গিয়ে ওখানে পুজোটা দেই। মায়ের এই সোনার মূর্তি 3 বারের মতো চুরি হয়ে গিয়েছে। ভেতরে ছবি ও ভিডিও তোলা নিষেধ, কিন্তু আমি পারমিশন নিয়েই ছবিটা তুলেছি। তো এই যে মন্দির, পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা ওই মন্দিরের জাস্ট পাশেই ডুলুং নদী আছে, সেটাই এখন দেখতে যাচ্ছি। চলো। পুরনো মন্দিরের পাশ দিয়ে সোজা একটা রাস্তা চলে গেছে ডুলুং নদীর দিকে। কথিত আছে এই সামন্ত রাজা রাজবংশের রাজত্বকালে মহামায়ার কাছে নরবলি প্রথা চালু ছিল। নিয়ম ছিল রাজ্যের কোনো প্রজা বা ব্রাহ্মণ সন্তানকে বলির জন্যে বিবেচনা করা যাবে না। একবার বলির সংগ্রাহকরা বলির জন্যে ভুল করে একবার ব্রাহ্মণ সন্তানকে নিয়ে চলে আসেন। এরপর থেকেই ওখানে নরবলি বন্ধ হয়েছে, কিন্তু এখনও পাঁঠা বলি হয়। এবং আগে শোনাও যেত যে এই নরবলি যখন হতো তখন রক্ত যতক্ষণ না ডুলুং নদীতে এসে পড়তো ততক্ষণ মা সন্তুষ্ট হতেন না। শোনা গিয়েছে এখনও নাকি মা নবমীর ভোগ নিজেই রান্না করেন। রাজা ও তার পরিবার নৌকায় করে এই ডুলুং নদী দিয়ে এসে মায়ের আরাধনা করতে আসতেন। তো এখন আমরা পৌঁছে গেছি পুরো ডুলুং নদীর তীরে। এইটা হচ্ছে ডুলুং নদী। এখন যেহেতু বর্ষাকাল নয়, সেই জন্য জল খুব কম আছে, কিন্তু বর্ষাকালে প্রচণ্ড জল থাকে, মানে এগুলো ভরে যায়। ঠিক আছে, চলো একবার দেখতে আসো কীরকম জলের কালারটা বা কীরকম নিচে সমস্ত বাড়ি রয়েছে। দেখো, চলে আসো। পুরোটা পুরো ইসে ভর্তি। পুরো মানে জায়গাটা হেভি দারুণ, মানে একদিনে ঘোরার জন্য দারুণ জায়গা। চারিদিকটা শুধু দেখো, এইদিকটা দেখো, দারুণ দারুণ, মানে দারুণ ভিউ লাগছে। ঠিক আছে, বর্ষাকালে যখন এটা ভরে যায় খুব সুন্দর লাগে। ঠিক আছে, এখন একটা অন্যরকম লাগছে আর তখন একটা অন্যরকম লাগবে। তোমরা সবাই একদিনের জন্য যদি ঘুরতে যেতে চাও তাও চলে আসো। এই ঝাড়গ্রামেই রয়েছে কনক দুর্গা মন্দির, আর মন্দিরের জাস্ট পাশ দিয়েই চলে এসছে ডুলুং নদী। ঠিক আছে, চলো। এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে করেছে এখানে থাকার জন্য, জাস্ট মন্দিরের জাস্ট পাশে। তো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, একটু ডুলুং নদী ঘুরে নেওয়া হয়ে গেছে। এবার আমরা দেখি অন্য একটা জায়গায় যাব। তার আগে কিছু খেতে হবে, সকাল থেকে কিছুই খাওয়া হয় না, পুজো দেবো বলে কিছুই খাওয়া হয়নি। ঠিক আছে, খেয়ে তারপরে করবো। কি বলবো, আজ বৃষ্টি যেন আমার পেছন ছাড়ছে না। ওখান থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি চালু হয়ে গেছে। একটু টিফিন করে নিয়েছি, এবার বেলপাহাড়ির দিকে যাচ্ছি। ওখানে বেলপাহাড়িতে কেতকি লেক বলে জায়গা রয়েছে, আরও অনেক জায়গা রয়েছে। দেখা যাক কতটা দূর পর্যন্ত যেতে পারি। কেতকি লেক যেতে এখনও সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। ওই কনক দুর্গা মন্দির থেকে কেতকি লেকের ডিস্টেন্স হচ্ছে কত হবে, 42 কিলোমিটারের মতো। অপূর্ব দারুণ।
বৃষ্টি হচ্ছে, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হেভি লাগছে বাইক চালাতে। দেখি কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। বৃষ্টি হচ্ছে, বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, কেন ক্যামেরাটা জল পড়ছে, আমার ওয়াটার কেসিং নেই, সেই জন্য একদম কেতকি লেকে গিয়ে কথা হবে। না না মাটি দেখো। এখন আমি এসে পৌঁছে গেছি কেতকি লেক, যেটা বেলপাহাড়ি থেকে 10 কিলোমিটার কি 12 কিলোমিটার দূরে, জাস্ট ওয়েস্ট বেঙ্গল। এই দিকটা ওয়েস্ট বেঙ্গল, ওই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে, ম্যাপে যেটা দেখলাম যে এই দিকটা ওয়েস্ট বেঙ্গল, ওই দিকটা ঝাড়খণ্ড। জায়গাটার নাম হচ্ছে কেতকি লেক। হেভি ভিউ দেখো, চারিদিকটা দেখো। এখন জল নেই কিন্তু ভিউটা দেখো, দারুণ দারুণ ভিউ। দারুণ ভিউ, হেভি লাগছে। ওয়েদারটা একদিকে একটু খারাপ ছিল, ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, তাও হেভি লাগছে। দারুণ একটা একটা আলাদা রকম ভাল লাগছে, যাকে বলে অ্যাডভেঞ্চারাস ট্রিপ যাকে বলে, মানে একদম দারুণ লাগছে। ভয়ও আছে কিন্তু মজাও লাগছে। এখানে পুরো টোটালি ফাঁকা এরিয়া, কেউ নেই, আমি ছাড়া আর কেউ নেই এখানে, পুরো ফাঁকা। ওই গোটা কয়েক ছাগল রয়েছে, ওই যে দেখো ছাগল রয়েছে, নাহলে আর কেউ নেই, ফাঁকা, পুরো ফাঁকা এলাকা, দারুণ। ওই জন্য এসে ঘুরো, হেভি লাগবে।